তার ছেলের কবরের হালতটা দেখিয়ে দেন, ছেলের কবরের অবস্থাটা একবার দেখিয়ে দেন। তিরমিজির ভিতরে এসেছে আল্লাহ নবী যেই না দোয়া চেয়েছেন, নূর নবী দয়ার নবী যেই না দোয়া চেয়েছেন, আল্লাহ নবীর দোয়া চাওয়ার সাথে সাথে, আল্লাহ নবীর দোয়া চাওয়ার সাথে সাথে ওই বৃদ্ধা মহিলা মায়ের সামনে আমার আল্লাহ তার কলিজা টুকরা সন্তানের কবরের হালতটা আমার আল্লাহ খুলে দিয়েছেন। মা যেই না চোখে দেখতে পেয়েছেন, মা চোখে দেখার সাথে সাথে ওই কবরের সম্মুখে ওই বৃদ্ধা মা জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গিয়েছে। মা যখন হুঁশটা ফিরেছে, মা যখন জ্ঞানটা ফিরেছে, মায়ের চোখ দিয়ে চোখ ভরা পানি, মা শুধু কেঁদে চলেছে, মা রোনাজারি করে চলেছে, আল্লাহ নবীর কদমে পড়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হিসাবে ক্ষমা করে দিলাম, আমার ছেলেকে মাফ করে দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া চান, আমি মা হিসাবে আমার ছেলেকে জাহান্নামের আগুনে আমি মা দেখতে চাই না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া চাইলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ নবী চাই না দোয়া চাইলেন, আল্লাহ নবী দোয়ার চাওয়ার সাথে সাথে, মায়ের মাফ করার সাথে সাথে ওই বান্দার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, এগুলো আপনাদের জানা উচিত। পৃথিবীর জমিন একজন শাসক ছিলেন, পৃথিবীর জমিন একজন শাসক ছিলেন, যার নাম ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ। এত হিকমতওয়ালা শাসক দুনিয়ায় খুব কম এসেছে। ব্যক্তিত্ব জীবনী যদি কখনো পড়ে থাকেন, হাদিসে যদি কেউ পড়ে থাকেন, গুগল ইন্টারনেটে সার্চ দিয়ে একটু পড়বেন। যদি আপনার পড়ার মন মানসিকতা থাকে, আমি অন ক্যামেরা আপনাকে বলে যাচ্ছি, এই চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না, চোখের পানি ধরে রাখতে পারবেন না। রাজকীয় ব্যক্তিত্ব ছিল, সোনার চামচ মুখে নিয়ে আল্লাহ জন্মগ্রহণ করিয়েছিলেন। অবাক করা তথ্য হচ্ছে, যেদিন থেকে তিনি রাজত্ব হয়েছে, রাজত্ব পেয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন, মুসলিম জাহানের খলিফা হয়েছেন, সেই দিন থেকে 2.5 বছর তার রাজত্ব ছিল। এই 2.5 বছরের জীবনে তার বিবির বর্ণনা, আমার স্বামী কখনো ফরজ গোসল পর্যন্ত করতে হয়নি। একবার যদি বলেন, ব্যক্তিত্বটা সম্পর্কে আপনি চিন্তা করতে পারবেন না। একটা দিকে মেম্বারে বসে, মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, জুমার দিনে বক্তব্য দিতে দিতে শেষ ভাষণটা উনি বলেছিলেন, ও নবীর উম্মাত উম্মাতিরা শোনো, আমি তো চলে যাব দুনিয়া থেকে, আমরা কেউ চিরস্থায়ী না, কবরের চিন্তা তোমরা করো। এসেছো যখন নূতন, যেতে হবে পুরাতন হয়ে, যে কোনো সময়। কারণ প্রত্যেকটি মানুষ, জিন আর ইনসান, প্রত্যেকটি জায়গায় মানুষের সম্মুখে সর্বদা মৃত্যু যেন ছায়া করে থাকে, মৃত্যুর তরবারি যে কোনো সময় পড়বে, যার উপরে পড়বে তাকে যে কোনো সময় ছো মেরে নিয়ে চলে যাবে। বলতে বলতে একটা সময় ওনার পিরিয়ডে ওনার বিষয় এসেছে, উনি 1 তারিখে একজন বন্দনা করেছেন, একজন তাবিঈ, যে 1 তারিখে একটা জানাজায় গিয়েছে, শুনে নেন, জানাজায় যান অনেকে, ইমাম সাহেবকে বলে দিতে হয় যে হুজুর একটু জানাজার নিয়তটা বলেন। হুজুর বাংলায় বলে দেবেন, আমরা বুঝতে পারিনি, মুখ্য মানুষ তো, বলি না অনেকে, এখনো বল দিতে হয় তো। আমরা কপাল ফাটা, আমাদের নসিব তকদির ফাটা, আজও আমাদেরকে শুনে নিতে হয়। মুখস্থ করতে পারলাম না যে ইমাম সাহেব কেন বলবে, আমরা কি বলতে পারি না? আমরা কি শিখতে পারলাম না? ইসলামকে এই শিক্ষাটা আমাদের দেয়নি, ন্যূনতম সামান্য এই জিনিসগুলো শেখা। ওমর ইবনে আব্দুল আজিজ বসে আছেন একটা জায়গায়, গাছের তার ছায়ায়, চুপ করে চোখ দিয়ে চোখ টস করে পানি পড়ছে। ওনার একজন ভক্ত, একজন তাবিঈ ওই দূর থেকে দেখতে পেয়েছেন, আগে এসছেন, সালাম নিয়ে বলছেন, হুজুর আপনি তো রাষ্ট্রপতি খলিফা, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি আজকের এই জানাজার মধ্যমণি, আপনি ইমাম, আপনি এক সাইডে বসে বসে নাজারি করে কাঁদছেন। কথাটা শুনে আরো ডুকরে কাঁদছেন। বলছে, জানো যে ব্যক্তিটার কবর খোঁড়া হচ্ছিল, আমি গিয়েছিলাম কবরে, আমি কবরে গিয়েছিলাম, আমি কবরে গিয়ে যে নাজারা আমি ওমর ইবনে আব্দুল আজিজ দেখেছি, তোমাকে আমি কি করে বর্ণনা করি? বলছে, একটু বলেন না। তাতে আমি কবরে যেই গিয়েছি, কবর আমাকে বলেছ, ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলিম জাহানের খলিফা, শোনো, তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে না যে আমার ভিতরে যারা আসে তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূলের সাহাবীদের বর্ণনা, মুসলমান, আল্লাহ
আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ বলেছিলেন, আমি যখন কবরের ধারে গিয়েছিলাম, ওই কবরটা যখন খনন করেছিল, আমি কবরের ধারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মাটির জবানটাকে খুলে দিয়েছিল। এই নওজওয়ানেরা, যুবকেরা, কবর সম্পর্কে কত উদাসীন আমরা রয়েছি, কিন্তু না, কবর আমাকে জিজ্ঞাসা করলেন, ও মুসলিম জাগানের খলিফা, ও মুসলিম জাগানের রাষ্ট্রপতি, আপনি কি আমার কাছে জিজ্ঞাসা করবেন না আমার ভিতরে যারা আসে আমি তাদের সঙ্গে কি আচরণ করি? খলিফা বলেছিলেন, ও আল্লাহ পাকের জমিন, ও আল্লাহ পাকের মাটি, তুমি বলো তোমার ভিতরে যারা আসে তুমি কেমন আচরণ তাদের সাথে করো? কবর যখন বলতে লেগেছেন, ও আল্লাহ নবীর কলিজার টুকরা, ও মুসলিম জাগানের খলিফা, শুনে নেন, আমার ভিতরে মানুষকে যখন দাফন করা হয়, আমি কবর যখন মাইয়িতকে আমার ভিতরে রাখা হয়, সর্বপ্রথম আমি তার টার্গেট করি, সর্বপ্রথমে আমার চিন্তা এটাই, আমি প্রথমে তার কাফনগুলো ফেলে দেই। কি করি? এগুলো শুনবেন আর হাত গুনবেন, পরে জীবনে যখন কোনদিন সুযোগ হয় দেখবেন প্র্যাকটিক্যালি। আর যদি হাদিস পড়তে আলহামদুলিল্লাহ। এক নম্বরে আমি কবর প্রথম কাফনের কাপড়টা ফেলে দিই। কেন? কাফনের কাপড় যদি না ফাটি, না ফেলে দিতে পারি, তাহলে শরীরে স্পর্শ করা একটু কষ্ট হয়। ঠিক না ভুল বলছি? জামা যদি থাকে, কোনো নোংরা জামাতে লাগতে পারে, শরীরে লাগে না। এই জন্য আমি প্রথম কাফনটাকে পারি। 2 নম্বরে আমি মানুষের গোশতটাকে প্রথম খাই। আর 3 নম্বরে হাড্ডি বড় শখ করে রেখে দিয়েছি, হাড় যেগুলিকে আমরা ভিতরে মজগ আছে, রক্ত আছে, খুন আছে, এগুলোকে আমি মাটি চুষে খেয়ে নিই। আপনারা তো বুঝতে পারছেন না কবরের হালাতটা ঠিক কি অবস্থায় বর্ণনা হচ্ছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ হুজুর আমার কথাগুলো বললেন, চোখের পানি দিয়ে, চোখের চাইর দিয়ে হুজুরের পানির টোসাগুলো গড়িয়ে জমিনে পড়ে। ও আল্লাহর বান্দারা, ও নবীর পাগলেরা, শুনে নাও নওজওয়ানেরা, কবর বলেছিলেন, হুজুর আমি 3 নম্বরে কাজ করে থাকি, মানুষের হাড়ের ভিতরে রক্তগুলো, মজগুলো আমি মাটি চুষে খেয়ে নেই। ও যুবকেরা শুনে নাও, সোনার মতো দেহ, সুঠাম চেহারার অধিকারী, কত রকম ব্যায়াম করেছি, কত রকম বডি বিল্ডার হয়েছে, কিন্তু না, কবরের মাটির ঘোষণাটা শুনে নাও, আমি মাটি, এই কাঁধ থেকে আমি বডিটাকে ছাড়িয়ে নেই। কথা বলেন, কি করি? কাঁধ থেকে বডিটাকে ছাড়িয়ে নেই। কোনো জীবন্ত মানুষের কখনো কল্পনা করবেন তো, একটু কল্পনা করবেন যে কাঁধ থেকে বডি যদি ছাড়ানো যায় কি অবস্থা। এরপরে আমি মাজা থেকে একটা অংশ আলাদা করে দেই, তারপরে এই ঘুটনে থেকে, যেটা আমরা বলি এই পায়ের গিরো পর্যন্ত, এটার থেকে কল আলাদা করে দেই। এরপরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে টুকরো করে আমি মাটি আমার মতো করে এটা ভক্ষণ করলে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ বলছেন আর কাঁদছেন, বলছে, ও দুনিয়ার মানুষ, ক্ষণিকের মুসাফির দুনিয়ায় এসেছো, কোথায় তারা আজকে? বিরাট রাজত্ব ছিল, বিরাট উচ্চ সুউচ্চ প্রাচীর ছিল, বিরাট সুন্দর ঘর ছিল, দামি টাইলস ছিল, দুনিয়ায় বড় বিজনেসওয়ালা ছিল, সেই নেতা, সেই বিজনেসওয়ালা ঘর সব কবরের কাছে গিয়ে কাবু। আজকের যুবক যদি কবর সম্পর্কে এতটুকু না জ্ঞান থাকে যে কবরে তো যাবো বটে, কিন্তু কবরে যাওয়ার প্রস্তুতি কি আছে, কবরে যাওয়ার মতো প্রস্তুতি কি আছে? 2টো জিনিস হাদিস শরীফ এসেছে, শুনে নেন এগুলো। 1 নম্বর রাসূল বলেছেন, লাক্কিনুল কালিমাতিল্লাহ, মানুষের মৌতের যখন সময় আসে, মৃত্যুর যাতনা হয়, তখন সর্বপ্রথমে মানুষকে কালমাত তালকিন করবে, লাক্কিনুল কালিমাতিল্লাহ। আর যদি সুযোগ হয়, খুব কষ্ট হয়, জাকামদানির, দেখবেন মুখটা ধরপড় করে, 1 আমুল পরিমাণ বা 1 বিগত পরিমাণ উঠছে আর নামছে। এই পরিস্থিতি যদি থাকে, কষ্ট হয়, দূরে বসে, কাছে নয়, একটু দূরে বসে ইকরা সূরা ইয়াসিন, আল্লাহ পাকের সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে একটু ফুঁক দেবে তার দিকে, আমার আল্লাহ তার মৌতের আযাবটা অনেকটা লাঘব করে দেবেন। যদি বলেন 2টো আমল হলো, কটা বললাম? 2টো। যদি কোনো মানুষ অন্তত বসে থাকেন, কোনো মনুমস্য ব্যক্তির ধারে, অন্তত এই আমল 2টো করার চেষ্টা করবেন। দূর থেকে প্রথমে কালমাত তালকিন করবেন, কাছে যাবেন না, কানে গিয়ে বলতে যাবেন না। আমরা সমাজে একটু বেশি মাস্টার লোক, তো আমরা একটু কানে কাছাকাছি গিয়ে বলি, চাচা একটু বলো,
অনেক রকম লোক আছে, ভদ্র মানুষ তো, চাচা একটু বলো, এমন করবেন না, হাদিস এমন নির্দেশ দেয়নি। হাদিস দিয়েছে একটু দূর থেকে তুমি পড়ো, তোমার শোনার সাথে সে যদি একবার শোনাটা মিলিয়ে দেয়, আল্লাহ বলেছেন এটা আমার জন্য ইনআফ যথেষ্ট। কারণ আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ বান্দার ঠোঁট নড়াটুকু আমি আল্লাহ যথেষ্ট পছন্দের জন্য। সুতরাং এটা করবে। 2 নম্বরে, আর যদি খুব আযাব হয়, অনেক মানুষ আছে এখানে বসে বহু মউত দেখেছেন, আমি গোনাগার, অনেক মউত আমারও চোখে জীবন দেখেছি, একদম সামনে দেখেছেন। অনেক সন্তান আছে, আব্বা একটুখানি গাল হা করে, একটুখানি পানি দেয়, এ বলছে একটু ডালিমের রস দেয়, এ বলছে একটু রসগোল্লা দেয়, ভালো জিনিস নিয়ে এসছে ছেলে মেয়েরা সব। কিন্তু দেখেছেন মউতের সময় আসলে আল্লাহ যা নির্ধারণ করে রেখেছে, দেওয়ার পরেও দেখবেন প্র্যাকটিক্যাল এখান থেকে গড়িয়ে পড়ে যায়, গালের ভিতরে জিভের স্বাদ দিতে বলে। এটা কার কৃতিত্ব বলেন তো? আল্লাহর কৃতিত্ব। আল্লাহ বলেছেন আমি তোর জন্য যে রুজি নির্ধারণ করেছি, রেজেক, সেই রেজেক শেষ হয়েছে। তোর বাড়ির মানুষ যত কোটিপতি ধনবান হোক না কেন, যত ঠেসুক না কেন, তোর ভিতরে এক কাতরা পরিমাণ পানি আমি আল্লাহ ভিতরে প্রবেশ করতে দেব। মানুষকে আল্লাহ দেয় না কখনো। 3 নম্বরে, আমরা সকলেই জানি মানুষ মারা যায়। এই মারা যাওয়ার জন্য যেই ব্যক্তিত্বটা এসে আমরা যারা বসে আছি সকলের জীবন থেকে জীবনটা নিয়ে চলে যান, এই ব্যক্তিত্বটার নাম কি? আজরাইল আমিন আলাইহিমুস সালাম। আপনারা তো জানেন না, আদি ইতিহাস ছোট্ট একটু বলে দেই, শুনে নেন। আজরাইল আলাইহিমুস সালামের বিষয়ে বলার আগে শুনে নেন, আল্লাহ মউতকে যখন সৃষ্টি করলেন, দুনিয়ার জগৎ তখন সৃষ্টি করেননি। আল্লাহ তখন রুহানি জগৎ ছিল। আল্লাহ মউতটাকে সৃষ্টি করেছেন, শত আবরণের পর্দা দিয়েছেন। ভাষা কোনো বুঝবেন, অর্থাৎ 100-র অধিক পর্দা দিয়ে মউতটাকে আল্লাহ ঢেকে রেখেছেন। মউতটাকে আল্লাহ পাকের দরবারে বার করেন। তো সময় আসলো, হযরতে আব্বাজান আদম শাফিউল্লাহ আল্লাহ পাক সৃষ্টি করলেন। তো আজরাইল আলাইহিমুস সালামের হাতে যখন মউতের দায়িত্ব অর্পণ করা হচ্ছিল, বাপ আদম আলাইহিমুস সালাম তখন ছিলেন। বললেন আল্লাহ, মউত আবার কি জিনিস? অনেকে বসে আছেন, শুনেছি মউত, আমাদের বাপ বলেছিল আল্লাহ মউত কি জিনিস? আল্লাহ সেই সময় বললেন মউত কি জিনিস আমি দেখাচ্ছি। আল্লাহ ফারিস্তাদের বললেন, ফারিস্তারা কাতারে খাড়ে যা, দাঁড়িয়ে যাও, কাতারে লাইন দাও। সমস্ত ফারিস্তা মালাইকারা কাতারে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ মউতকে বললেন, মউত তুমি তোমার আবরণ পর্দাগুলো হটিয়ে তুমি ডানা আকৃতি, তোমার যত ডানা আছে ডানা, এই ডানা আকৃতি নিয়ে যতগুলো চোখ আছে সমস্ত চোখ মেলে তাকিয়ে এই ফারিস্তাদের মাথার উপরে তুমি ঘুরে বেড়াও। কথা বলছি না, হাদিস খুলে দেখেন, ইনশাআল্লাহ পাবেন, জল করছে। মউত সেদিন বার হয়ে, আল্লাহর কথা অনুযায়ী বার শুধু একটু বার হয়েছিল, আল্লাহর সমস্ত ফারিস্তা মালাইকারা ওখানেই অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে গিয়েছিল। 2000 বছর জ্ঞান হারিয়ে পড়েছিল, 2000 বছর। আজরাইল, মিকাইল, ইসরাফিল সমস্তটাই যত ফারিস্তা আছে, মালিক থেকে রিদওয়ান, জাবানিয়া থেকে নিয়ে কিরামান কাতিবিন, সমস্ত ফারিস্তারা 2000 বছর যাবত ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। এখন চিন্তা করে মউত কি জিনিস। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ নবীর কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মউতটা কি এমন জিনিস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মউতটা কি এমন জিনিস যে জন্য ফারিস্তা আজরাইলের উপরে ন্যস্ত হয়েছে? আল্লাহ পাকের মহান নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা, মউতটা এমন একটা বিষয় বাবা, আল্লাহ পাক যেদিন ফারিস্তা আজরাইল আলাইহিমুস সালামকে মউতের দায়িত্ব অর্পণ করেছিল, আল্লাহর ফারিস্তা আল্লাহর সামনে দুটি হাত জোড় করে বলেছিলেন, হে রব্বে আল্লাহ, হে রব্বে আল্লাহ, আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ, এই মউত তো অনেক শক্তিশালী, আমার কোনো ক্ষমতা নাই, এই মউতটাকে আমি কন্ট্রোল করে দেব। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও ফারিস্তা আজরাইল, ফারিস্তা আজরাইল, চিন্তা করো না, লা তাখাফু ওয়া লা তাহজান, ভয় করো না, ডর করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে কুওয়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে শক্তি দিলাম। আল্লাহ পাকের ওই শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহ পাক মউতটাকে আজরাইলের হাতের ভিতরে আমার আল্লাহ করায়ত্ত করে দিয়েছে। মউত এমন একটা জিনিস আল্লাহর ফারিস্তারা কখনোই জানতো না, কিন্তু ফারিস্তাদের একটি রিওয়ায়াত এসেছে, আল্লাহ পাকের ফারিস্তারা মউতের দিকে কখনো যায়নি, মউতের দিকে ফিরেও তাকায়নি, মাঝে
মাঝে মাঝে মৌতের গর্জনটা আল্লাহ পাকের ফারিস্তারা শুনতে পেত। আল্লাহর ফারিস্তারা মৌতের গর্জনটা শুনে তারা ঘামতে 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 ভয়ে খৌফে আল্লাহর ফারিস্তারা বিগলিত হয়ে যেত। হেলদোল নেই, এর কোনো হেলদোল নেই। মৌত হয়েছে, মৃত্যু এসেছে, মা মরেছে, বাপ মরেছে, একটুখানি এক ওয়াক্ত মসজিদে গিয়েছিল, নামাজ পড়ে না তো, কি করবে না বললে নয়, তাই নামাজ পড়ানোর জন্য একটু দেখানোর জন্য 2 ওয়াক্ত মসজিদে গিয়েছে। 3 দিনের মাথায় আর মসজিদ মুখ হয়নি। মায়ের জন্য দোয়া হয় না, বাপের জন্য দোয়া হয় না। আমরা মৌতের কথা কি চিন্তা করব? মৌত তো আমাদের জন্য চিন্তা করছে। এজন্য এটাও সেই বুখারী রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু প্রতি সময় একবার করে, প্রতিদিন 2 বার করে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি একবার আমাকে সুযোগ দাও, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আমি আমার জবান দিয়ে একবার বলবো, আল্লাহ এদেরকে একবার শোনাবো যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় বিন্দুমাত্র সময় ব্যয় করতাম না। আল্লাহর জমিনে যারা নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধে চারণ করে, যারা শিরক করে, কুফরি করে, আল্লাহর বিরুদ্ধে যায়, এদেরকে এক লহমায় আমি মৌত ধরে আমার জঞ্জিরের ভিতরে বদ্ধ করে এদেরকে লাশ বানিয়ে দুনিয়ার কবরে দাফন করে দেব। মৌত সম্পর্কে অনেক কিছু জানি, আবার কিচ্ছু জানি না। মৌতটা কি? যে আল মাউত শব্দটা আমরা বুঝি, মাউত মানে মৃত্যু। এই মৃত্যুটা সম্পর্কে যদি ধারণা হতো আপনি নিজেও কাঁদতেন, অপরও কাঁদবে। একবার সকলে মিলে দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও মাটি, ওরে ও জমিন, ওরে ও মাটি, ওরে ও জমিন, ওরে ও ভূমি, ওরে ও মাটি, 2 পাশে 2 সাথী গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। একবার যদি বলেন সুবহানাল্লাহ, সকলে আওয়াজ দেন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা শুয়ে আছেন না মুর্দা শুয়ে আছেন? জিন্দা। এই জন্যই কবি বলেছেন, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি 2 নয়নে সুরমা বলে হায়। যদি বলেন সুবহান, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও জমিন, মদিনার জমিন, 2 পাশে 2 সাথী গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আমিও সেই নবী যাই বয়ে যাই, দেখা তোর মন যে আমার বড় অসহায়। আমিও যে সেই নবীর যাই চলে যাই, দেখা তোর মন যে আমার বড় অসহায়। হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি, হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি, মাওলার দরবারে নবী পড়ে সিজদায়। করে বলছো বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়,
মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও জমিন মদিনার জমিন, দুই পাশে দুই সাথী গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমার মুসল্লি আর মুরব্বিয়ানেরা, সময়ের দিকে লক্ষ্য রেখে দুটো কথা যাই বলি না কেন, সময়ের উপরে সময়ের দিকে লক্ষ্য রেখেই আমাদের বলতে হবে। কারণ আল্লাহ কোরআনের ভিতরে আমাদের জানিয়েছেন, যারা বসে আছি চোখ দিয়ে দেখছি, কান দিয়ে উপলব্ধি করছি, অন্তর দিয়ে বিবেক দিয়ে বুঝতে চেষ্টা করছি, এই প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ পাকের এক একটি কোরআন আয়াত আছে, নাজিল হয়েছে। যারাই বসে আছি শুনছি, প্রত্যেকের এক একটি হক দায়িত্ব আল্লাহ দিয়েছে। আল্লাহ বললেন, বান্দা তুমি ভুলে যেও না, কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে যে আমানতগুলো দিয়েছি, নিয়ামত দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার হিসাব আমার কাছে দেওয়া লাগবে। কথা বলছেন না কি বললাম? প্রত্যেকটা আমানত দিয়েছে, কোনো আমানত। চোখ দিয়ে দেখছি, অনেকেই জানি না, হয়তো আমি বললে হয়তো বুঝতে পারবে, অনেকেই জানেন না যে চোখ বাড়তো না কমতো, এই কথা বলে না, বাড়তো না কমতো। আল্লাহ বলেছেন, আমি 12 দুগুণে 24 কোটি ক্যামেরা দিয়েছি। কেন? চোখের ভিতরে এত সূক্ষ্ম শিরা দিয়েছি, চুলের মতো শিরা। ডাক্তাররাও দেখে, মাঝে মধ্যে ভাবে একই সমস্যা, একই সর্বনাশ। একটা যদি শিরা আপনার অকেজ হয়, একটা চুলের মতো শিরা, আপনার চোখের জ্যোতি হারিয়ে যাবে, একটা চোখের শিরা। এবার চিন্তা করে দেখেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কত সুনিপুণভাবে সৃষ্টি করেছেন। এজন্য চোখ যেটা দেখে সঠিক অরিজিনাল দেখে, ভিডিও যেটা দেখে অনেক সময় অরিজিনাল হয় না। কথা বলতে পারলেন না? 20 রকম রং আছে, চোখ 20 রকম রংকেই বলে দিতে পারে, ভিডিও অনেক সময় 20 রকম রং ধরতে পারে না। অনেক সময় এক ঢালাই হয়, সবুজটা সবুজই ওঠে। এজন্যই চোখের জ্যোতি দিয়েছে আল্লাহ। আপনার যে কথা বলার ক্ষমতা দিয়েছেন, হাফিজুল লিসান, জিহ্বা টুকরে দিয়েছে, এগুলো আল্লাহর এক একটি প্রদত্ত নিয়ামত। এই নিয়ামতগুলো সম্পর্কে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে। সেদিন আমরাও যেন হিসাবের জন্য তৈরি থাকি। কে কত আমল করেছি হিসাবের জন্য, সেদিন যেন তৈরি থাকি। আমি একটা উদাহরণ শোনেন দেই। আপনারা জানেন, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জামানার বড় একজন ফকী ছিলেন, বহু কিতাব লিখেছেন। গ্রামের মসজিদে, জামা মসজিদের পেশ ইমাম ছিলেন। গ্রামের লোক ঠাট্টা করে প্রতিদিন বলে, তুমি বড় ইমাম, তুমি আমাদের মসজিদের পেশ ইমাম, তোমার বড় ভাই বড় আলেম, সে তোমার পিছনে নামাজ পড়ে না। আছে না? নাই এমন নেই? ভাই ভাই হয় না হয়তো? জি হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে, ইখওয়ানুল মুসলিমিন, একজন অপরজনের ভাই হয়, মুহাব্বতের ভাই, শরিয়াতি ভাই, দ্বীনের ভাই। আমরা শুধু ঝগড়া ফ্যাসাদ লাগাতেই থাকি। শয়তান এই জায়গায় সবচেয়ে বড় পটু চতুরতা দেখায়, যাতে ভাই ভাইয়ের সঙ্গে মিলমিশ না হয়, মুহাব্বত যেন না হয়, ঝগড়া হয় যাতে বেশি বেশি। এটা ইবলিস শয়তান সবচাইতে বেশি চায়। ইমাম গাজ্জালী মাকে গিয়ে বলছে, মা, খুব দুঃখ করে গিয়ে বলছে, আম্মা, আমরা তো 2 ভাই, আমি ছোট, আমি ইমামতি করি, মানুষ আমার পিছনে ইক্তেদা করে, কিন্তু গ্রামের লোক বারবার অভিযোগ করে তোমার ভাই তোমার পিছনে নামাজ আদা করে না। তো বড় ভাইকে একটু বলবে, মা, আমার ভাই যেন আমার পিছনে একটু নামাজ পড়ে। মা বড় ছেলেকে ডেকে বলছে, বাবা, তুই তো ছোট ভাই, কি হয়েছে এমন, ছোট ভাইয়ের পিছনে নামাজ পড়িস না? তা বড় ভাইও বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন, তিনি বললেন, মা, আমি ইনশাল্লাহ ছোট ভাই পিছনে জামাতে নামাজ পড়তে যাবো আজকে জোহরের নামাজ পড়াচ্ছি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। শোনেন, পিছনে বড় ভাই দাঁড়িয়েছে, 1 রাকাত হয়েছে, ইমাম গাজ্জালীর বড় ভাই উঠে আস্তে আস্তে নিয়ত ছেড়ে বাড়ি চলে গেছে, বাড়ি পালিয়েছে। যেই বাড়ি পালিয়েছে, মা বলছে, কি সর্বনাশ, নামাজ তো মসজিদে শুরু হয়েছে, তুই পালালি কেন? মা পরে বলল, নামাজ শেষ হয়েছে, ইমাম গাজ্জালীকে মুসল্লিয়ানা বলছে, হুজুর, ভাই তো একদিনের জন্য আসলো, 1 রাকাত পড়ে বাড়ি চলে গিয়েছে, নামাজ হয়নি। আল্লাহর ধ্যান হারানোর জন্য আমি আমার ভাইয়ের থেকে ইক্তেদা তুলে নিয়েছি, নামাজ আদায় করিনি। তখন ইমাম গাজ্জালী বলছে, আমার বড় ভাই ঠিক বলেছে, সত্যি কথাই বলেছে, সত্যি আমি নামাজের ভিতরে আল্লাহর থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে, আল্লাহর থেকে আমি সরে চলে গিয়েছিলাম, এই জন্যই আমার ভাই আমার থেকে ইক্তেদা করেনি। আমরা জানি অনেকে বসে আছি ফোকার, যদি বলি, বাবাজি, এত মানুষ বসেছেন, নামাজি কজন পড়েছেন? হাত হয়তো 20টা
20টা উঠতে পারে, হয়তো গুনে চুনে কটা 20টা উঠতে পারে। আরে সত্য তো এটাই, ইসলামের মূল যে মন্ত্র আছে, ইসলামের যে মূল নিগুণ দাখাইকুল কুবরার ভিতরে এসেছে আল্লাহ পাকের নবীর বর্ণনা। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, ওগো মুসলমান শুনে রেখে দাও, ও সাংবেরিয়ার নওজওয়ানেরা, যখন কোনো মানুষের মউত এসে যায়, যখন কোনো মানুষের মৃত্যু এসে যায়, আল্লাহ পাকের ফেরেশতা সেই মানুষের সম্মুখে যদি নেক বান্দা হয়, যদি নেক বান্দি হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা আজরাইল বিসুরাতি ওয়াহসানি বিসুরাতি, ও ফেরেশতা আজরাইল তুমি তোমার চেহারাটা সুন্দর করে ভালো করে পরিবর্তন করে যেও, আমার ওই বান্দা হলো আমার মাহবুব, আমার বান্দা হলো আমার পেয়ারা, ওই বান্দার কাছে তুমি তোমার ভয়ালো চেহারা নিয়ে যেও নি। আল্লাহ পাকের কথা অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার কাছে খুব সুন্দর চেহারা নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর বান্দা যখন জিজ্ঞাসা করে, ও আল্লাহ পাকের বান্দা আপনি কে বাবা, আমার কাছে কেন এসেছেন? ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জবাব দেয়, আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর বান্দা ওই সময় বলতে লাগবে, ও আজরাইল আপনি কিসের জন্য এসেছেন আমার কাছে? আল্লাহর ফেরেশতা ওই সময় বলতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দা আমি তোমার কাছে এসেছি, আমি তোমার রূহটাকে নিয়ে যেতে এসেছি। আল্লাহর বান্দার সম্মুখে বান্দার নেক আমলগুলো সামনে চলে আসে, বান্দার সঙ্গে নেক আমলের সঙ্গে আল্লাহর ফেরেশতার কথোপকথন হয়, ফেরেশতার সঙ্গে নেক আমল কথা বলে, ও আল্লাহর ফেরেশতা, ও মউতের ফেরেশতা, ও হযরতে আজরাইল আমি আপনার কথায় এই দেহটা ত্যাগ করতে পারবো না। জীবনের ছেলে মদ ত্যাগ করতে পারেনি, ঘুষ ত্যাগ করতে পারেনি, সুদ ত্যাগ করতে পারেনি, লটারিটা বাদ দিলাম, এখানকার লোক মনে হয় কাটে না, নিশ্চয় ভালো আলহামদুলিল্লাহ, এটা নাই বাদই দিলাম, কিন্তু সুদ ঘুষ জিনা ব্যভিচার গান শোনা মদ খাওয়া দুনিয়ার জমিনের যত কুকর্ম সব আমাদের ভিতরে, সব আমরা এখানে সব রকম মানুষ ব্যক্তিত্ব আছে যে আমাদের তা ইতিপূর্বে ঘটেছে। জিনা থেকে ব্যভিচার, সুদ থেকে ঘুষ, বলে না কিছু কিছু গোনা বড় গোনা আল্লাহ চাইলে মাফ করতে পারে তওবা করলে আল্লাহর কাছে, কিন্তু কিছু কিছু গোনা আল্লাহ ইচ্ছা করে মাফ করে দেবেন। আমার কথা বুঝতে পারছেন? কিছু কিছু গোনা আল্লাহ ইচ্ছা করলেও মাফ করবেন না। তার ভিতরে অন্যতম হচ্ছে সুদ। যদি কোনো যুবক ভাই এর ভিতরে কোনো মুরব্বী চাচা যান বা বাবাজি সুদের সঙ্গে জড়িত থাকে, তো সঙ্গে সঙ্গে আজকের মাহফিল থেকে তওবা করে ঘরে যাবেন যে আর জীবনে কোনো দিন সুদ খাবো না, সুদ জীবনে খাবো না। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদ আমি খাবো না। পরে আয়াতেই বলা হয়েছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছেন, সুদটাকে হারাম করেছেন। যে জিনিস লোক জিজ্ঞাসা করলে বলিস না এই কথা, ওর কথা বাদ দে, বলছে কি করে হয়েছিল আমি নিজে বুঝতে পারিনি। অনেক সময় বাপ বলে, তো বাপের যদি একটা ছেলে যে বদমাইশ হয়ে বাপ যদি এই রিয়াকশন দেয়, যিনি স্রষ্টা সৃষ্টি করেছেন, যিনি রাজ্জাক নামের ওসিলায় আমাকে এত বছর রিজিক দিচ্ছেন, তিনি আমার উপরে কতটা অসন্তুষ্ট হতে পারে। এই ভাবনায় আমাদের এসেছে মেন্টালিটি, এটা আমাদের আসা উচিত ছিল। সত্যি তো আল্লাহ তো আমাদের রুজির কোনোদিন রিজিকে কমতি দেয়নি, শরীরকে সুস্থ রেখেছে, যৌবনের মুকুট দিয়েছে, সবচেয়ে বড় জিনিস। কিন্তু আমি কোথায় হারিয়ে গেলাম? দুনিয়ার খবর, দুনিয়ার মোহতে কোথায় হারিয়ে গেলাম? কবর ছেড়ে দিয়ে, মৌত ছেড়ে দিয়ে আমি কোথায় চলে গেলাম? আল্লাহর ফারিস্তার সঙ্গে আপনার ভালো নেক বান্দার ভালো আমলের ফাইট হবে, কথা হবে। উনি বলবেন আমি এই জিসম এই শরীর ত্যাগ করব না, ফারিস্তা বলবে না আপনাকে ত্যাগ করতে হবে, হুকুম দিয়েছে আল্লাহ। উনি বলবেন আমি হুকুম। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ জানিয়েছেন ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাকের নবীকে আল্লাহ জানিয়েছেন, এ আমার নবী, এ আমার
হাবিব আপনি শুনে রেখে দেন, আপনার কাছে একদল মানুষ আসবে, আপনার কাছে একদল ইহুদি মানুষ আসবে, আপনার কাছে এসে জানতে চাইবে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কি বলতে পারেন এই জীবন বা মৃত্যুটা এটা কেমন একটা বিষয়, আমাদেরকে বলে বোঝান। ও আমার হাবিব আপনি বলবেন, ও সাথে সাথে বান্দার জিসম থেকে, বান্দার দেহ থেকে রূহগুলো ফেরেশতা আজরাইল নিয়ে আল্লাহ দরবারে হাজিরা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর কাছে ফিরে যাবে, এ রব্বে আল্লাহ ফুলান ইবনে ফুলান অমুকের পুত্রের কাছে গিয়েছিলাম, মওতের সময় এসেছে, কিন্তু না না তার নেক আমলগুলো, তার কোরআন পড়াগুলো, তার নামাজ আদায় করাগুলো আমি আল্লাহ আমি জানিয়ে দিলাম, আমার এই বান্দা অনেক কথা বলেছে, আমার এই বান্দা সত্য কথা বলেছে। দুনিয়ার জমিনে শীতের রাতে মানুষ ঘুমিয়েছিল, আমার বান্দা উঠে তাহাজ্জুদ পড়েছে। শীতের রাতে মানুষ ঘুমিয়েছিল, আমার বান্দা প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে ওযু বানিয়ে মসজিদে গিয়ে ফজরের নামাজের জামাত আদায় করেছেন। ও ফেরেশতা আজরাইল আমার বান্দা সত্য কথা বলেছে। ফেরেশতা বলবে, আল্লাহ এখন আমি কি করতে পারি? আজরাইল ওই ফলটি নিয়ে আমার বান্দার সামনে যেই না ধরবে, নেক বান্দা আমার নাম দেখার সাথে সাথে আমার বান্দার রূহটা তোমার হাতে ধরা দেবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে বান্দার সামনে আল্লাহ পাকের দিকে তো আপেলটা যখন রাখবে, সে ফলটি যখন সামনে দেবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে বান্দার নেক রূহটা খুশিতে ডগমগ করতে করতে ফেরেশতা আজরাইলের হাতে এসে চিরজনমের মতো দুনিয়ার জমিনটা ত্যাগ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। নাই তাকবীর। আর এটা রুটি আমাদের শুরুয়াত বলছিলাম যে আপনাদের শুরু করেছিলাম মনে আছে, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছে শুরুয়াতে, মনে আছে কবর সম্পর্কে? একটা জিনিস একটু টুট করে দেই আপনাদের, আপনারা শোনেন আমার দিকে, এটা আপনাদের শোনা জরুরি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির রাজত্বে, ব্যক্তিদের সম্পর্কে এত কেন আলোচিত হয় শোনেন। উনার রাজত্বে একটা ময়দানে দুজন ব্যক্তিত্ব ছাগল চড়াচ্ছিলেন, একটা মুসলমানের ছেলে, একটা ইহুদির ছেলে যুবক। বাঘ এসে ছো মারে, নিশ্চিত থাকে বাঘ একটা না একটা নিয়ে যাবেই যাবে। একটা ছাগল নিয়ে চলে গিয়েছে। এই মুসলমানের ছেলেটা যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। ইহুদি যুবকটা তো বোঝে না, ও এসে বন্ধুর মাথায় হাত বুলোচ্ছে, বলছে, বন্ধু এত কান্না কেন কাঁদছো, এত কান্না কেন? যদি বাঘ এসে আমাদের উপরে আক্রমণ করতো তা তো করেনি, তো আল্লাহ তোমাদের আল্লাহ, ও বলেনি আমার আল্লাহ, তোমাদের আল্লাহ। আমাদের রাষ্ট্রপতি, আমাদের খলিফা, মুসলিম জাহানের খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইহুদি বলছে, আপনি জানেন কি করে, এ কি সম্ভব? কোথায় খলিফার দরবার, আমরা কোথায় ছাগল চড়াচ্ছি, আপনি জানলেন কি করে? উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, পৃথিবীর ওনার জামানার ভিতরে কোনো পশু জন্তু জানোয়ারের ক্ষমতা ছিল না একজন অন্যায়ভাবে অপরজনের উপরে হামলা করবে। উমর ইবনে আব্দুল আজিজ বলছেন নিজের দরবারে বসে, যদি 10টার উপরে একটি পুল তৈরি করি, পুল আছে, পুল মানে ব্রিজ, অপোজিটে যদি বাঘ থাকে আর এই সাইডে যদি ছাগলের বাচ্চা থাকে, বাঘ যদি হুঙ্কার দেয়, অন্যায়ভাবে হুঙ্কার দেওয়াটাকে আমি আব্দুল আজিজ আল্লাহর দরবারে কিয়ামতের দিনে আমি বড় শর্মিন্দগি হিসাবে আল্লাহর কাছে এর হিসাব দিতে আমি পারবো না। তাই আমি চাই না আমার রাজত্ব ইনসাফ ছাড়া বেইনসাফি হোক। ওই যুবকটা কেঁদেছিল এজন্যই যে আব্দুল আজিজ রহমতুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, ইন্তেকালের সাথে সাথে তার বাণী এটা মানুষ দুনিয়া থেকে ভুলে গিয়েছে। এই জন্য আজকের বাঘ এসে আমার ছাগলের উপরে আক্রমণ করেছে। চিন্তা করে দেখবেন, যে ব্যক্তিত্বটা 2.5 বছরের ঊর্ধ্বে দুনিয়ার জমিনে রাজত্ব করেছেন, এই 2.5 বছরের জীবনে রাজত্বের জন্য রাসূলুল্লাহর খাতিরে, দ্বীনের খাতিরে জীবনে বিবির কাছে একবারও গমন করেনি, 2.5 বছরের জীবনে কোনোদিন ফরজ গোসল করেনি। এই ব্যক্তিত্বটার দরওয়াজা আল্লাহর দরবারে ঠিক কতটুকু হতে পারে, কতটুকু হতে পারে? 2.5 বছরে একবারও যার ফরজ গোসল করতে হয়নি। বিবি বলছে, এমন ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল না, যেদিন উনি রাজত্ব পেয়েছেন আল্লাহর ভয়ে
এতে এতটা ঘটিয়ে গিয়েছেন, এতটা কাঁদতেন প্রতিদিন, যে কান্নায় প্রতিদিন আমরা পরিবারের সকল মানুষ ভালো করে ঘুমাতে পারতাম না। রাত হলে আল্লাহ পাকের এই মহান বান্দা শুধু আল্লাহর কাছে বারে বারে গুনগুন করে কেঁদে চলতেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা তো বসে আছি, অনেক যুবক আছে, অনেক মানুষ আছেন তাহাজ্জুদ গুজারি। তাহাজ্জুদ তো দূরের কথা, আমরা বুঝি না যে তাহাজ্জুদ কত হয়, কত রাকাত পড়তে হয়, কিভাবে হয়। অনেক মানুষ আছি জানি না, বুঝি না। অনেকে জিজ্ঞাসা করেন যে তাহাজ্জুদ কেমন হয়। মনে রাখুন, যদি কোনো আমলের দরওয়াজা থাকে ফরজের পরে, যদি কোনো আমলের দরওয়াজা দিয়ে আল্লাহকে পেতে চান, তার নাম হচ্ছে তাহাজ্জুদ। এমন একটা ওয়াক্ত হয় যে সময়টা স্বয়ং আমার আল্লাহ প্রথম আসমান তৃতীয় থেকে প্রথম আসমান পর্যন্ত উন্নীত হন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ বলেন, বান্দা তুই চা আমার কাছে, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা তুই গুনাহ করেছিস, যুবক শোনো, তুমি গুনাহ করেছো, আল্লাহর কাছে একবার পাটিতে দাঁড়িয়ে যাও। তোমার বাড়ির সবাই ঘুমোচ্ছে, বিবি বাচ্চা মা বাপ, তুমি কষ্ট করে গুনাহ করেছো, হয়তো পরিবারের তাগিদে রাতে অন্ধকারে পাটিটা ফেলে আল্লাহর কাছে একবার কাঁদো, আল্লাহ আমি তোমার বান্দা গুনাহ করেছি। আল্লাহ বলেছে, বান্দা তোর এই চোখের পানিটা নাকের ডগায় আসতে দেয়নি আমি আল্লাহ, তার আগে তোর গুনাহ মাফ করে দেই। যদি বল, এমন একটা মাহফিল মজলিস আল্লাহ কায়েম করিয়েছেন আপনাদের দ্বারায়, আপনাদের দ্বারায়, আপনাদের জন্য এই মাহফিল পেয়েছেন। আপনারা খুশি না? পিছনের লোক মানে খুশি না। মাহফিলের কন্ডিশন কোনটা? জি, আল্লাহ রাসূলের জিকির হয়, বান্দা যদি ঠোঁট নাড়ে, নাড়তে নাড়তে ঘুমিয়েও যায়, আল্লাহ বলেছে ওই বান্দার ঠোঁট নাড়া আমার কাছে আমি আল্লাহ জিকির হিসাবেই কবুল করে থাকি। যদি বলে তাকবীর দেন সকলে মিলে, নারাই তাকবীর, নারাই তাকবীর। মহান ইসালে সব, মহান ইসালে সব শ্রোতা বিন্দু, কমিটি সাহেবান গণ, নারাই তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। खामोश लब है झुकी है पलके, दिलों में उल्फत नहीं नहीं है। যদি বলেন সুবহানাল্লাহ। উর্দু বোঝেন তো, অসুবিধা হয় না তো? জি, এখন ছেলেরা এত পরিমাণে হিন্দি দেখে, এরা বলে হুজুর আমরা সব বুঝি, শুধু বলতে পারি না আলাদা জিনিস, কিন্তু বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। খামোশ लब है झुकी है पलके, दिलों में उल्फत नहीं नहीं है, अभी तकल्लुफ है गुफ्तगू है, अभी मोहब्बत नहीं नहीं है। যদি বলেন সুবহানাল্লাহ, সকলে চিল্লে বলেন সুবহানাল্লাহ। अभी ना आएगी नींद तुमको, अभी ना हमको सुकून मिलेगा, अभी ना आएगी नींद तुमको, अभी ना हमको सुकून मिलेगा, अभी ना हमको सुकून मिलेगा, अभी तो धड़केगा दिल ज़्यादा, अभी मोहब्बत नहीं नहीं है। যদি বলেন সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। খামোশ लब है झुकी है पलके, दिलों में उल्फत नहीं नहीं है, बहार का आज पहला दिन है, चलो चमन में टहल के आए, के बहार का आज पहला दिन है, चलो चमन में टहल के आए, चलो चमन में टहल के आए, फज़ा में खुशबू नहीं नहीं है, गुलों में रंगत नहीं नहीं है, खामोश लब है झुकी है पलके, दिलों में उल्फत नहीं नहीं है। जरा सा कुदरत ने क्या नवासा, कि आके बैठे हो पहले सफ में, कि जरा सा कुदरत ने क्या नवासा, कि आके बैठे हो पहले सफ में, कि आके बैठे हो पहले सफ में, अभी से उड़ने लगे हवा में, अभी मोहब्बत
अभी से उड़ने लगे हवा में, अभी मोहब्बत नहीं नहीं गे, अभी तकल्लुफ गुफ्तगू गए, अभी मोहब्बत नहीं नहीं गे, अभी मोहब्बत नहीं नहीं गे, खामोश लब गे झुकी गे पलके, दिलों में उल्फत नहीं नहीं गे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। কমিটি ভাই এখানে আসেন একজন, কমিটির ভাই এখানে আসেন একজন, কারা আসেন এখানে আসেন। একটা কথা বলি ছোট্ট করে শোনেন, অনেক হলো। আর একটা বিষয় একটু বলি, না বললে হয়তো বলে হুজুর, কারণ মানুষের একটা নেক আছে।